নমস্কার, নতুন আরেকটি রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি ব্যাচেলরদের উত্তম একটা রেসিপি রান্না করব। এটা ব্যাচেলরদের জন্য শুধু না, সকল গৃহিণীদের জন্য অনেক উপকারে আসবে। যখন দেখা যাবে একদমই কাজ করতে মন চাইছে না বা রান্না করতে মন চাইছে না, তখনই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই সুন্দর এবং মজাদার রেসিপিটি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি আজকে চাল, ডাল এবং কয়েকটা মশলার মিশ্রণে একদম সাদামাটা একটা রান্না করে দেখাবো। তো রান্নাটার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চাল, আর সাথে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ মসুরের ডাল। তো আর এখানে দিয়ে দিয়েছি আলু কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। এই উপকরণগুলো সম্পূর্ণ আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। চালের পরিমাপটা যদি বাড়িয়ে দেন তাহলে ডালের পরিমাপটাও বাড়িয়ে দিবেন। চাল আর ডালের পরিমাপটা সমান রেখে বাদবাকি উপকরণগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আরেকটা বিষয় আমি বলে দিব, সেটা আপনারা যদি আলুটা এখানে দিতে না চান তাহলে এটা স্কিপ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আর আমি এখানে দিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, সামান্য জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি সরিষার তেল। রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করবেন। এখানে সয়াবিন তেল দিলে খেতে একদমই ভালো লাগবে না। সয়াবিন তেল দিলে একটা গন্ধ আসতে পারে, আর সরিষার তেল দিলে ঘ্রাণটা খুবই ভালো আসে। তো সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো জল। জলটা আমি ঠিক যতটুকু চাল ডাল দিয়েছি, মানে 1 কাপ চাল আর 1 কাপ ডাল মিলে 2 কাপ, তো সেই অনুযায়ী আমি এখানে ডাবল জল দিয়ে নিয়েছি। এখন দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রান্না করে নেব। একদম কম আঁচে আমি এটা রান্না করে নেব। এখানে বলে রাখি, আপনারা যদি এটা চান প্রেসার কুকারেও করতে পারেন, আবার চাইলে রাইস কুকারেও করতে পারেন। এভাবে রান্না চাইতে রাইস কুকারে রান্না করলে বা প্রেসার কুকারে রান্না করলে আরও চটজলদি হবে এবং খেতেও ভালো লাগবে। আমি আপনাদের সুবিধার্থে কড়াইতে করিয়ে দেখিয়েছি। যদি কারো কাছে রাইস কুকার বা প্রেসার কুকার না থাকে তাহলে এভাবে করে চুলায়ও করে নিতে পারেন। আজকের রেসিপিটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা হলে সেট করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। তো কথা বলতে বলতে আমার চাল আর ডাল মোটামুটি ফুটে গিয়েছে। এখন আমি একদম দমে বসিয়ে রান্না করে নিয়েছি শেষ চালটা ফুটে ওঠার জন্য। তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ তৈরি। আজকের মতো এই পর্যন্তই। আমার রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। পরবর্তীতে নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে জানাতে পারেন, আমি করে দেখানোর চেষ্টা করব। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপিতে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।